পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কি মাউন্ট এভারেস্ট? একথা সবারই জানা, কিন্তু সাধারণ জ্ঞানে যিনি চ্যাম্পিয়ন তাকে প্রশ্নটি করুন, তিনি আপনাকে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট মানাকিয়ার উচ্চতা শুনিয়ে দেবে। সাগরের তলদেশ থেকে 13,796 ফুট। কিন্তু এসব সাধারণ জ্ঞান তো আপডেট হতে থাকে। আজ আপনাদের জন্য নতুন তথ্য এনেছি। উচ্চতায় মাউন্ট এভারেস্টের চেয়ে 100 গুণ উঁচু পর্বতের খোঁজ মিলেছে। এতদিন এমন পর্বতের কোনো খবরই ছিল না, কারণ তার অবস্থান ভূপৃষ্ঠের উপরে নয়। সঠিকভাবে বলতে গেলে মেগা পর্বত মিলেছে দুটি, পৃথিবীর কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের সীমানায় ভূত্বকের নিচে অর্ধ কঠিন অঞ্চলে ওই দুই দানবাকৃতির পর্বত পাওয়া গেছে। ওই জোড়া পর্বতের উচ্চতা প্রায় 1000 কিলোমিটার। নেচার পত্রিকায় ওই দুই মেগা পর্বতের খবর প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা গেছে বিশাল দুটি পর্বতমালাও পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, আলোচিত পর্বতগুলো অন্তত 50 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। সম্ভবত 400 কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই পর্বত দুটো আছে। এত বড় আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন নেদারল্যান্ডসের ইউট্রেখট ইউনিভার্সিটির অধ্যাপক আর ওয়েন ডিউস। প্রাথমিকভাবে এইটুকুই জানা গেছে যে আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে পর্বত দুটোর অবস্থান। এগুলো খুঁজে পাবার প্রক্রিয়াটি একটু মজার, অনেকটা আমাদের আল্ট্রাসনোগ্রাফি ডায়াগনোসিস টেস্টের মতো। ভূপৃষ্ঠের লার্জ লো সিসমিক ভেলোসিটি অঞ্চলে ভূমিকম্পের ফলে তৈরি হওয়া তরঙ্গগুলো ধীর হয়ে যায়। কম্পনের গতি দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে গতি কমে যাওয়া অঞ্চলে কিছু একটা বাধা দিচ্ছে। যে পর্বত দুটোর কথা বলছি সেগুলোর অঞ্চলে ভূকম্পন তরঙ্গগুলো উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে সেগুলোর উপস্থিতি নির্দেশ করে। টেকটনিক প্লেটের একটি ক্ষেত্র দিয়ে ঘেরা আফ্রিকা আর প্রশান্ত মহাসাগরের নিচে পর্বত দুটি অবস্থিত। পৃথিবীর বাহিরের দিক থেকে টেকটনিক প্লেটগুলো সাবডাকশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যান্টল বা গুরুমণ্ডলের গভীরে ধীরে ধীরে ডুবে যায়। পর্বত দুটোকে ঘিরে থাকা আশেপাশের টেকটনিক প্লেটের তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় বেশি গরম, বিজ্ঞানীরা দাবি করেছেন। তাদের ধারণা, পৃথিবীর গভীরে ডুবে থাকা মেগা পর্বতগুলো আশেপাশের প্লেটের চেয়ে অনেক বেশি প্রাচীন। সেগুলোর বিশাল আকার এবং অনেক বড় খনিজের দানা ভূকম্পনের তরঙ্গের শক্তি শোষণ কম করতে পারে। এরা কম সক্ষম। ডিউসের সহ গবেষক সুজানিয়া তালাভেরা সোজা জানিয়েছেন, খনিজগুলোর দানা বড় হওয়ার মানে পর্বতগুলোর সৃষ্টি প্রক্রিয়া বেশ লম্বা ছিল। লার্জ লো সিসমিক ভেলোসিটির অঞ্চল আশেপাশের টেকটনিক প্লেটের চেয়ে অনেক পুরনো। বিশেষজ্ঞরা পর্বত দুটোর গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণা করতে চান। তাদের দাবি, পর্বত দুটি আরও ভালোভাবে নিরীক্ষণ করলে পৃথিবীর গভীরের অনেক অজানা জ্ঞান আহরণ করা যাবে। বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাস এবং গ্রহটির ভূতাত্ত্বিক গঠনের এই বিশাল অংশ সম্পর্কে নতুন ধারণা পেতে কাজ করে চলেছেন।